আমার আসলে বেশিরভাগ কাজই আসে নীলয় ভাইয়ের সঙ্গে। একঘেয়েমি হয়তো আরো 1-2 বছর পর লেগে যাবে মানুষের আমাদের একসাথে এত দেখতে দেখতে, বাট আসলে দর্শক যেটা চাবে ওইটাই হবে। সো দর্শক যদি বোর হয়ে যায়, কাজ কমে যাবে। এই যে আসলে পুরোটাই আমাদের এই ক্যারিয়ারটা পুরোটাই ডিপেন্ড করে দর্শকের উপরে, এবং সো আমরা নিজেদের জায়গা থেকে হয়তো বেস্টটা দিতে পারবো, বা আমাদের অ্যাক্টিং প্যাটার্ন চেঞ্জ করতে পারবো, হয়তো কাজের ধরন চেঞ্জ করতে পারবো, কিন্তু দিন শেষে দর্শক যদি অ্যাকসেপ্ট না করে তাইলে আসলে লাভ নাই, তাইলে প্রডিউসাররা কাস্ট করবে না। সো এটা খুবই হার্শ ট্রুথ অফ দিস ইন্ডাস্ট্রি। সো আমি ওইটা মাথায় নিয়েই কাজ করি, ওইরকম ভাবে ওইটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করি না। আমি আসলে সবার সঙ্গেই কাজ করতে চাই যদি সে ভালো অ্যাক্টর হয়। এখন ধরেন একদমই নতুন কেউ যার অ্যাক্টিং ভালো লাগে না, বা পুরনো কেউ যার অ্যাক্টিং ভালো লাগে না, তার সঙ্গে তো আসলে আমি আমার আর্টিস্ট হিসেবে একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। বাট আমার আসলে বেশিরভাগ কাজই আসে নীলয় ভাইয়ের সঙ্গে। ইটস নট লাইক দ্যাট যে অন্য কারোর সঙ্গে কাজ আসতেছে আমি ওটা করছি না, বা আমি বলে দিচ্ছি বা নীলয় ভাই বলে দিচ্ছে যে একেই রাখতে হবে, এই আমার কো আর্টিস্ট। বাট এই ব্যাপারটা ওই রকম না। যখন যে গল্পে যাকে মানে ডিরেক্টররা মনে করে যে সুইটেবল সেই করে। যেমন এইবার মালয়েশিয়াতে নীলয় ভাইয়ের সঙ্গে কিন্তু তানিয়া বৃষ্টি আর মাহি গেছে। সো হয়তো ওই ক্যারেক্টারগুলোতে তারা ভালো করবে, বা ওইটা ডিরেক্টররা ভেবেছে। এরকমই হয়, মানে এটা আসলে সিন্ডিকেট হয়তো মানে হয়তো বাহির থেকে মানুষ মনে করে কিনা জানি না, বাট আমাদের ক্ষেত্রে ওইরকম না। নীলয় ভাই কিন্তু অনেক নতুন মানুষের সঙ্গেও কাজ করে। আর আমার যেটা হয় যে মানে আমার বেশিরভাগ কাজ মোশাররফ ভাইয়ের সঙ্গে অথবা নীলয় ভাইয়ের সঙ্গেই আসে। সো এই কারণে, বাট আমি সবার সঙ্গে কিন্তু কাজ করা হয়েছে। আমি থাইল্যান্ডে গিয়েও কিন্তু তৌসিফ ভাইয়ের সঙ্গে কাজ করেছি, বা জোমানের সঙ্গেও বেশ কয়েক মাস আগে কাজ করা হয়েছে, রিসেন্ট টাইমে হয়নি। হয়তো ডিরেক্টররা ওই কাজে হয়তো অন্য কাউকে সুইটেবল ভাবছে, এর জন্য নিচ্ছে। ব্যাপারটা এইরকমই। যদি সমালোচনাটা অ্যাক্টিং নিয়ে হয়, বা যদি সমালোচনাটা হয়তো এই ধরনের ক্যারেক্টার না করে এই টাইপের ক্যারেক্টার করা উচিত, বা কাজ রিলেটেড কোনো কিছু হয়, ওইটা যদি মানে আমার কাছে মনে হয় যে না প্রপার একটা অ্যাডভাইস আমি পাচ্ছি, ওইটা আমি ট্রাই করি মাথায় রাখার। যেমন আমাদের কিন্তু মানে মাঝখান দিয়ে মানুষজন অনেক বলছিল যে তারা পরিবার ভিত্তিক কাজগুলো বেশি পছন্দ করে, যেখানে অনেক অনেক আর্টিস্টরা আছেন, দাদি ক্যারেক্টার, নানি ক্যারেক্টার, তারপর ছোট বোন ক্যারেক্টার, এই সবগুলো ক্যারেক্টার, খালা খালু, এই ক্যারেক্টারগুলো আছে, ওই ধরনের নাটক তারা পছন্দ করেন। এবং এইটা কিন্তু দর্শক পছন্দ করছে বা এটা ভিউ হচ্ছে দেখেই কিন্তু মামার বাড়ির পরে আত্মীয় করা হলো, তারপরে সৌদি মতিন, এই কাজগুলো কিন্তু পরিবার ভিত্তিকই হচ্ছে। তো আমার মনে হয় যে দর্শক যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে সেইটা মাথায় রাখা যায়। আর এমনি একটা মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে, আমাকে অপছন্দ হতেই পারে, এটা খুবই মানে নেগেটিভলি নেওয়ার কোনো কিছু নাই। কারণ যেহেতু আমি দিন শেষে নাটক করছি, আলোচনা হবে, সমালোচনা হবে, এটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে আমি খুব বেশি একটা ভাবি না।